আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পৃথিবীর সকল মতবাদ, গণতন্ত্র সহ সকল মতবাদকে পদদলিত করে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে মুমিনদের জন্য বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার নিকটে শুধুমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কিছু নয়। সুতরাং আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে মুমিনদেরকে সতর্ক করে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুর অন্বেষণ করে, অন্য কিছু মতবাদ গুলো মেনে নেয়, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে, গণতন্ত্র নামে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সাম্যের গান গেয়ে তারা ইসলামের সাথে সাথে সেগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ফালা ইউকবালা মিনহু, তখনই তা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আখিরাতে। ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদই যে গ্রহণীয় নয়, সতর্ক করো তো। আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছেন ইসলাম, সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি, যিনি বলেছেন ইসলাম ব্যতীত যত পথ আছে দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন যে সকল মতবাদগুলো মূলত প্রত্যেকটা শয়তানের রচিত। সুতরাং যে যত বড় নেতা সে তত বড় শয়তান। ইয়াদউ আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, প্রত্যেক মতবাদের রয়েছে শয়তান, প্রত্যেক পথেই রয়েছে শয়তান। সেই শয়তান তোমাকে আহ্বান করে, ইয়াদউ ইলাইহি, সেদিকে আহ্বান করে। সুতরাং যে যত বড় নেতা ইসলাম ব্যতীত সে তত বড় শয়তান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের মতবাদ, শয়তানের চিন্তাধারা তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। কিন্তু শয়তানের সস্তা মতবাদগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠা করত পদদলিত হয়েছে, সামাজিক অবক্ষয়ের সাথে সাথে সমস্ত বিশ্বব্যাপী অন্ধকারাচ্ছন্ন যুগের এক আবির্ভাব অনামিশা এনেছে। তাই তো স্বর্গে নামে পৃথিবীতে যে দেশ তৈরি করেছে, সেইগুলো স্বর্গ থেকে পালিয়ে বোটমানেরা তাদের জীবন দিয়ে দিয়েছে। লেলিয়ে দেওয়া মতবাদ, কার্ল মার্কসের ভিক্ষাবাদী মতবাদ গুলো আজ সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ইট ইজ আ নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড দেয়ার ইজ নো ক্লিয়ারিটি ইন দিস ডিজিগনেশন। সংজ্ঞাহীনভাবে সংজ্ঞায়িত করে আমাদেরকে সস্তা ফুটপাতের পড়ে থাকা মানুষ, থ্রিপাশের মানুষ যেই সংজ্ঞা দিয়েছে, গোটা পৃথিবীর শিক্ষিত মানুষ সেই সংজ্ঞাটা মুখস্থ করেছে, লেখাপড়া করে না। যদি আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েন, তাহলে এই গণতন্ত্রের এই চটকদারিতার সংজ্ঞাকে নিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ জানে যে এই সংজ্ঞা যথাযথ নয়। এই সংজ্ঞা দিয়ে আপনার বিবেকটাকে সংজ্ঞাহীন করে ফেলা হয়েছে। কি চটকদারিতা! ফুটপাতের ভেজা মুড়ি আর পচা ছোলার সাথে ঝালমুড়ির মতো চটকদারিতার এক প্রকার কথার ফুল ঝরিয়ে আপনাকে সংজ্ঞাহীন করিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর সংজ্ঞা, ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট। হ্যাঁ, গণতন্ত্র একটা সরকার ব্যবস্থা, একটা সরকার অফ দ্য পিপল, জনগণের, বাই দ্য পিপল, জনগণ কর্তৃক, ফর দ্য পিপল, জনগণের জন্য। আপনি যদি জেনে থাকেন তাহলে প্রকৃত গ্রিসে সেই গণতন্ত্র নেই কেন? জন লক যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সেই ইংল্যান্ডে গণতন্ত্র, তৎকালীন সময়ের গণতন্ত্র নেই কেন? আমেরিকাতে যে গণতন্ত্রের ধোঁয়াশা ছুটেছে, কয়েকদিন পার হয়ে গেল এখনো নিশ্চিত হলো না সেই গণতন্ত্রের নামে যে বিষ মাখা ছুরিকাঘাত করেছে, যে আমেরিকা মোড়ল হয়ে গোটা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার যে ঠিকাদারি নিয়েছে, সেখানে আজ দেখা গিয়েছে কোর্ট কাচারি, রক্তপাতের
ঘটনাও ঘটছে। আমরা যেন সংজ্ঞাহীন হয়ে না পড়ি। আব্রাহাম লিঙ্কন তো ফুটপাতেও জীবনযাপন করেছে, সেই সস্তা সংজ্ঞা যেন আমরা গ্রহণ করে আমাদের বিবেক বর্জন না করি। তাই তো দেখা গিয়েছে যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, যারা রাজনীতিবিদ, প্রকৃত সমাজ ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা বলেছে এই সংজ্ঞাতে কোনো মূলত একেবারে পরিপূর্ণ সংজ্ঞাই নয়। সম্মানিত দিনী ভাই, আপনি কেন মেনে নিচ্ছেন? আপনি মুমিন, আপনি মেনে নিতে পারেন না সকলের সমান অধিকার। চটকদারিতার কথা পৃথিবীর কোন ধর্ম বলেনি যে সকলের সমান অধিকার নয়, সকল ক্ষেত্রে সম অধিকার নয়। তবে আইনের চোখে সবাই সমান, এই যে সুন্দর কথা পৃথিবীর সকল ধর্মে এগুলো বলে, আইনের চোখে সবাই সমান। কিন্তু আইনের চোখটা বন্ধ করার নিশানা দিয়েছে নারীর চোখ বেঁধে, রোমান দেবতার চোখ বেঁধে দিয়েছে কালো কাপড়ে। এখানেই তো আপনি সমতা রক্ষা করতে পারেননি, সেখানে নারীর চোখ বেঁধে দিয়েছেন। আপনার তো উচিত ছিল পুরুষেরও চোখ বাঁধিয়ে দেওয়া। বাক স্বাধীনতার নামে আজ ফ্রান্স যা শুরু করেছে, গোটা পৃথিবীতে নাকি বাক স্বাধীনতা দিতে হবে, বাঘের মতো খেয়ে ফেলতে হবে তোমাদেরকে। কারণ বাক স্বাধীনতায় যদি সব কিছু সমাধান হয়, তাহলে পৃথিবীর সকল গালি তো সর্বশ্রেষ্ঠ জায়েজ এবং সর্বশ্রেষ্ঠ অসহায়ের সহায়ত্ব। মানুষ কখন গালি দেয়? যখন পারে না, যখন বল প্রয়োগ করতে পারে না, ক্ষমতার দাপট দেখাতে পারে না, তখন তাদের সান্ত্বনা স্বরূপ গালি তাদের সর্বশ্রেষ্ঠ সমাধান হয়ে সান্ত্বনা দাতা হিসাবে কাজ করে। পারে না বলে গালি দেয়। গালি তাহলে পৃথিবীর সমস্ত গালি তো তাহলে সর্বশ্রেষ্ঠ বাক স্বাধীনতার শ্রেষ্ঠ উদাহরণ হতো। মিথ্যা চটকদারিতায় আপনারা ভুলবেন না, মনে রাখবেন ইসলাম ব্যতীত যত মতবাদ পৃথিবীতে আছে, যত জম আছে, সেগুলো আজরাইলের মতো জম হয়ে আপনাকে ধরেছে। ইসলাম ব্যতীত অন্য মতবাদ, অন্য পথ, অন্য যে কোনো চটকদারিতার কথা আপনি যদি শোনেন, মনে রাখবেন সেগুলো আসলে আনাচে কানাচে আইনের ফাঁক ফোঁক করে দৌড় মেরে আপনাকে স্বর্গরাজ্যের নামে বিষাক্ত বলে আক্রান্ত করতে আসছে। ইসলাম ব্যতীত, তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ, অন্য জীবন ব্যবস্থা মেনে নেবে, সে মূলত অবশ্যই সে মূলত পথভ্রষ্টতায় নিমজ্জিত, তার ইবাদত কবুল করা হবে না। সম অধিকার আর চটকদারিতার কথায় আপনি ভুলে গিয়েছেন, কিন্তু আপনার বিবেককে একবারও এভাবে নাড়া দেননি কেন? পৃথিবীর মেজরিটি ইজ মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যদি হয়, সকল ক্ষেত্রে যদি জনগণই সর্বশ্রেষ্ঠ হয়, জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়, হালাল হারাম আজ কে করবে? পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ, তাহলে তোমাকে খারাপ হতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র তাই বলছে। পৃথিবীর অধিকাংশ মানুষ যা করবে তাই যদি তুমি করো, পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ। পৃথিবীর অধিকাংশ মানুষ আজ ছেলেদের তুলনায় নারী হয়ে গিয়েছে। তুমি যদি প্রকৃত গণতন্ত্র মনে হও, তাহলে অবশ্যই তোমাকেও নারী হতে হবে। দিস ইজ দ্য লজিক, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইউ কান্ট accept because it is not appropriate for our life, just it is implicity to attract them. So we should avoid this. Assalamu alaikum.